গুড ইভিনিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তা আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, তার জন্যে বেশ সাজানোর তোড়জোড় চলছে। এটার গণেশ পুজোর আগের দিন। তো চলুন ওইদিকে গিয়ে দেখা যাক কীরকমভাবে গণেশ পুজোর তোড়জোড় শুরু হয়েছে। তো রাস্তার এই পারেও পুজো হবে, রাস্তার এই দিকেও পুজো হবে। আর কিছুগুলো এখানে মূর্তিকার আছে, তারা এখনও মূর্তি বানানো শেষ করে উঠতে পারেনি। তাই যাচ্ছি একটুখানি দেখতে কীরকম এখন মূর্তি বানানো চলছে। তবে এখানে একটা ছোট্টখাটো প্যান্ডেল হচ্ছে। এই যে দেখছেন গণেশ ঠাকুরগুলো এখনও আধুরা আছে, পুরোপুরি এখনও চোখ টোক আঁকা হয়নি, এখনও ড্রেস পরানো হয়নি। আর অনেক লোক চলে এসছে ঠাকুর নিতে, তো তারা এখন দাঁড়িয়ে আছে এই যে গাড়ি নিয়ে, তৈরি হলে তারপরে নিয়ে যাবে। আর এদিকে বিশ্বকর্মা ঠাকুর বানানো চলছে। আর সামনেই আছে একটা কাঠের দোকান, সেখানে চলে এলাম। সুন্দর সুন্দর এখানে ঠাকুরের সিংহাসন বিক্রি হচ্ছে, গোপালের দোলনা বিক্রি হচ্ছে, সবকটাই আমার বেশ ভালো লাগলো। তবে দামগুলো মোটামুটি রিজনেবল আছে, খুব বেশি দাম না। আর আমি এখন ঘর চলে এসেছি, আর ঘর থেকেও আমাদের দেখুন কি সুন্দর প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর বেশ জোরে জোরে গান বাজছে, কেন কি এখন সারা রাত এখন ঠাকুর নিয়ে যাবে। তা আমি এখন বারান্দার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে এত বেশি গান বাজছে না, সেই জন্যে আমাকে ভয়েস দিতেই হলো। আর এখন আমি বানাবো রাতের খাবার। আজ রাতের খাবারে বিশেষ কিছু বানাবো না, আমাদের মানে খুব একটা খিদে নেই বলতে পারেন। তো খুব চটজলদি যেটা হয় সেটাই বানাবো। তো তরকারি বানাতে আর ইচ্ছে করলো না। তো মাঝে মধ্যে আমাদের যখন রুটি টুটি তরকারি দিয়ে খেতে মন না করে, তখন আমরা এই রকম করে বানাই। তো চলুন দেখে নিই কীভাবে কী বানাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ আর একটা লঙ্কা কেটে নিলাম। আর এদিকে আমার আটা মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে, করে নেব। এরপরে আটার প্যাঁড়া বলবো কি ডেলি বলবো কি বলবো এগুলোকে। তো রুটির সাইজে আমি করে নিলাম। আর এইখানে আমি নিয়ে নিলাম দুখানা ডিম, দুটোই আমি ফাটিয়ে নিলাম। একটা একটা করে করব। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখে দিলাম। এমনি করে কাপে করে ডিম ফাটাবেন না, স্টিলের কাপে করে, তো ফাটানোটা খুব সুবিধা হয়। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, খুব বেশি তেল দেবেন না। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু টমেটো সস, আপনার কাছে যে কোনো টমেটো সস থাকলেই হবে। আর দিয়ে দেবো অল্প সয়া সস, 1 চামচের মতন দিলাম সয়া সস। দিয়ে দিলাম একটু গোলমরিচ, ব্যাস। এবারে দিয়ে একটুখানি ভাজতে থাকুন, একদম ভেজে কালো কালো যেন না হয়ে যায়, অল্প ভেজেই নামিয়ে নিতে হবে। বসিয়ে দিলাম তাওয়া। এরপরে রুটিগুলো করে নিই। এরপরে আপনারা বুঝতেই পারছেন আমি কি বানাচ্ছি। তো একদম রুটির মতন, কিন্তু একটু বড় বড় সাইজের, একদম মোটা মোটা করে করব না, খুব পাতলা। আমার হাজব্যান্ড বলল একদম পাতলা পাতলা খাবে, তো সেই জন্য একদম পাতলা পাতলা বানাচ্ছি। আর একটু পাতলা করব, ব্যাস, আর করব না। এরপরে তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা হয়ে গেছে গরম। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। রুটি যেমন করে সেঁকে সেই রকম করেই সেঁকলাম। তবে এটা কিন্তু পিওর আটার, ময়দার কিন্তু না। এটাও আমার হয়ে গেল সেঁকা। আরেকটা আমি সেম প্রসেসেই সেঁকে নেব। এটা কি সুন্দর তাওয়ার মধ্যেই ফুলে উঠেছিল। খুব সামান্য দিয়ে দিলাম তেল, এরপরে ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একদম বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি রাতের খাবার। তো একটা হাজব্যান্ডের, একটা আমার, দুটো। কেন কি যেহেতু ডিম আছে আর রুটিগুলো মোটামুটি মোটাই আছে, খুব একটা পাতলা নেই, তা একটাতেই আমাদের পেট ভরে যাবে। এমনি সাধারণত দুটো করে খায়, কিন্তু এমনি ডিম দিয়ে করলে একখানাই খায়, পেটটা বেশ ভরে যায়। দিয়ে দিলাম সামান্য এই টমেটো সস। এরপরে পেঁয়াজের যে পেঁয়াজটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তবে এইখানে আপনারা নানা রকম দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, ক্যাপসিকাম, চিকেন। তবে আমার শুধু পেঁয়াজটাই ভালো লাগে। তবে ক্যাপসিকামটা মন্দ লাগে না, কিন্তু ক্যাপসিকাম আমার বাড়িতে যদি থাকতো তাহলে দিয়ে দিতাম, ক্যাপসিকাম নেই।
এরপরে বাকি যতটুকু পেঁয়াজ আছে সবটাই আমি দিয়ে দেবো, কেন রেখে তো লাভ নেই। তবে একটাই বড় সাইজের আমি পেঁয়াজ কেটেছিলাম, সেটা দিয়ে আমার দুটো হয়ে গেল। ব্যাস, ভীষণ গরম, মোড়া যাচ্ছে না। তবে আমি কোনো টিস্যু পেপার দেবো না, এইরকম বাড়িতে খাবো, এরকম ধরে খেয়ে নিলেই হয়ে যাবে। তো চলুন হাজব্যান্ডকে দিয়ে আসি। তো দেখুন হাজব্যান্ড এখন এসি চালিয়ে কম্বল নিয়ে বসে আছে, দেখছেন। এখন খাচ্ছে, আমি একটু পরে খাবো। যে গরম লেগে গেছে না রান্নাঘরে, তো একটু এসির কাছে বসলাম, তারপরে খাবো। আজকে সারা রাত জানেন ঠাকুর নিয়ে যাবে, সারা রাত ঠাকুর নিয়ে যাবে। আপনাকে দেখালাম না, এই ঋষির ব্যালকনি থেকে খুব ভালো দেখা যায়। এসির কাছে বসে বসে না ঠান্ডা লেগে গেছে। রান্নাঘরে যদি আপনি সেজে গুজে ঢুকেন তো পেতনি হয়ে বেরোবেন। তো আমি কি সুন্দর হয়ে রান্নাঘর গেছিলাম, কেন কি ঠাকুর দেখতে গেছিলাম না, তো ভালো করেই আমি বেশ ভালো মেকআপ টেকআপ করেই গেছিলাম। আর এসে দেখুন একদম পেতনি মনে হচ্ছে। তো আটাটা যতটুকু বেঁচে ছিল সেটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি ডিশ ওয়াশারে যতগুলো বাসন ছিল সব কটা ঢুকিয়ে দিলাম। এখন একটা থালা বাকি আছে, যেটা হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সেই থালাটাই আছে। আর এখানে দিয়ে দেবো ডিশ ওয়াশারের সাবান। ব্যাস, এরপরে চালিয়ে দেবো, এটা বন্ধ করে দিলাম। এটা প্রায় 3 ঘন্টা সময় নেয়। এটা আমি অন করে দিলাম। 2 ঘন্টা 51 মিনিট। এরপরে আমি গ্যাসটা পুছে নেবো। রান্নাঘরের কি কম কাজ থাকে বলুন, যত কাজ করবেন তত দেখবেন বেরিয়ে যাচ্ছে। কাজ ফেলে দিয়ে আপনাকে রেস্ট করতে হবে, নাই তো ভারী মুশকিল, না তো কাজ বেরোতেই থাকবে। তো চলুন, মোটামুটি রান্নাঘরের স্ল্যাব আমার পোছা হয়ে গেল, এরপরে খেয়ে নিই, চলুন খেয়ে নিই। গরম গরম ছিল, এসির কাছে ঠান্ডা হয়ে গেলে না আর ভাল লাগবে না। তো আমার একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশি ভাল লাগে, ওই শসা টসা দিয়ে ভাল লাগে না। চলুন খেয়ে নিই। ঝাল ঝাল জিনিস খেলে মুখটা বেশ ছেড়ে যায়। আজ মাথায় এমন তেল নিয়েছি, যে দেখছে আমাকে সে বলছে স্নান করলেন, এতটা তেল নিয়েছি। চুলগুলো থেকে না একটা জবা ফুলের গন্ধ আসছে। এখনও ঠাকুর নিয়ে যাচ্ছে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া ওরও হয়ে গেল, আমারও হয়ে গেল। দুজনে একটা একটা রুটি খেলাম। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেতরে যদি থাকে না, তাহলে একটা রুটি অনেকক্ষণ থাকে। আর এর মধ্যে আপনি চাইলে চিকেন দিতে পারেন, পনির দিতে পারেন। আমরা শুধু এমনি পেঁয়াজ দিয়ে খেয়েছি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, ক্যাপসিকামটা ভালো লাগে। এমনি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করো তারা একটু লঙ্কা টঙ্কা দেবে, বেশ ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছে, মুখটা বেশি ঝাল হয়ে গেছে, ও তো একদম ঝাল খায় না। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব এই দুটোই করতে ভুলবেন না, ঠিক আছে? তো চলুন, যা ক্লিপ ভাঙে না, এই ক্লিপগুলো পরে মাথায় লাগিয়ে শুলাম আর মটাস। এখন 10 টাকা 5 টাকা যেরকম ক্লিপ বেরিয়েছে সেরকম ভাঙার ইয়েটাও বেশি। জেপি ক্লিপগুলো আছে না, জেপি ক্লিপগুলো, ওগুলো কিন্তু টিকে ভালো, ওগুলো পরে শুলেও টপ করে ভাঙে না। তো চলুন।